বাড়ছে ভেনেজুয়েলা আর আমেরিকা উত্তেজনা। এমন অবস্থায় ভেনেজুয়েলার ৩ শতাধিক সামরিক ঘাঁটিতে বেসামরিক মানুষদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। ট্যাঙ্কসহ বিভিন্ন প্রকার অস্ত্র চালানো হাতে কলমে শিখতে ভিড় জমাচ্ছেন অনেকে। ক্যারিবীয় অঞ্চলে আমেরিকার সেনা উপস্থিতির জবাবেই ভেনেজুয়েলা এই সামরিক প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রশিক্ষণের নাম দেওয়া হয়েছে অপারেশন ইন্ডিপেন্ডেন্স। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সব মিলিশিয়া সদস্যকে সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণের নির্দেশ দেন। এর পরপরই সারা দেশে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এদিকে ওয়াশিংটন ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতি বাড়ানোর পর পাল্টা পদক্ষেপ হিসেবে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে ভেনেজুয়েলা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এক ভিডিও বার্তায় জানান, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে সব ধরনের সেনা এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কয়েকটি অঞ্চলে। এদিকে গেল আগস্টে আমেরিকা দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে অন্তত ৩টি যুদ্ধজাহাজ এবং ৪,০০০ সেনা মোতায়েন করে। ওয়াশিংটনের দাবি, এই অভিযান ছিল মাদকচক্র মোকাবেলার অংশ। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভেনেজুয়েলার কোনো যুদ্ধ বিমান যদি হুমকি হয়ে দাঁড়ায় তাহলে তা ভূপাতিত করা হবে। ভেনেজুয়েলার এই নতুন সেনা মোতায়েন দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দুই দেশের মধ্যে এই উত্তেজনা নতুন কোনো সংঘাতে রূপ নেবে কিনা তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে বাড়ছে শঙ্কা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।